फ्रेंड वेलकम टू केजीस एक्सोटिक पेट्स। तो आज के ভিডিওটা স্মল কোমলকে নিয়ে। তো এই ভিডিওতে আপনারা স্মল কোমল সম্বন্ধে সবকিছুটাই জানতে পারবেন, ব্রিডিং সিজন থেকে শুরু করে নেক্সট বক্স সাইজ এবং কেজ সাইজ এভরিথিং এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে কোনুরের ডিটেলস নিয়ে আমি আলোচনা করি। তো স্মল কোনুরের আগে সবার ফার্স্ট আমি ডায়েট নিয়ে আলোচনা করব। তো চলুন স্মল কোনুরের ডায়েট নিয়ে যেটা আজকে আলোচনা, তো ডায়েটটা দেখাই আমি আমার স্মল কোনুরকে যে ডায়েটগুলো দিই। চলুন। তো ফ্রেন্ড সবার আগে আলোচনা করবো সফট ফুড নিয়ে। তো ডায়েটের মধ্যে আর্লি মর্নিং এ পাখির শুরু যেটা দিয়ে করতে হয় সেটা হচ্ছে সফট ফুড। তো সফট ফুডে আমি কি কি দিই সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন। তো সফট ফুডে আমি যেটা দিই আমার আগের দিন থেকে ভেজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নানা রকমের ছোলা, কাবলি ছোলা, এছাড়া আছে চিনে বাদাম এর সঙ্গে মিক্সড আছে। তো তাছাড়াও আছে সবুজ মুগ, গম ভেজানো, বরবটি বীজ, সোয়াবিন বীজ, নানা রকম এরকম সব আগের দিন থেকে জলে ভিজে রাখা থাকে এবং সকাল সকাল এটা জল ঝরিয়ে দিয়ে তারপর পাখিকে দিতে হয়। তো সফট ফুডটা দিয়ে দিচ্ছি। দেখুন সফট ফুড খাওয়ার জন্য সকাল সকাল পাখিরা কেমন ছটফট করে, তো দেখতেই পাচ্ছেন। তো সফট ফুডটা আমি আগে দিয়ে দিই, তারপর বাকি আসছি। তো দেখুন সফট ফুড দেওয়ার সঙ্গে সঙ্গেই পাখিরা খাবে বলে চলে এসেছে। তো সফট ফুড খেতে পাখিরা খুবই পছন্দ করে, আর সফট ফুডটা পাখির জন্য খুবই জরুরি। সে সারা বছরই হোক, ব্রিডিং সিজনে হোক আর অফ সিজনে হোক, বাচ্চা থাকুক আর না থাকুক, তো সফট ফুডটা সবসময় দিতে হয়। সফট ফুডের পরে এবারে আসছি দুপুরে। আপনারা কি দেবেন? সারা সকাল আর্লি মর্নিং এ সফট ফুড দেওয়ার পর লং টাইম সফট ফুডটাই দেওয়া থাকবে। এরপর আসবেন দুপুরে। তো দুপুরে কি দিতে হয়? দুপুরে সিড মিক্স দিতে হয়। তো চলুন দেখাই আমি আমার পাখিকে সিড মিক্স যেটা দেই। তো এই যে আমার সিড মিক্স গুলো রেডি করা আছে। তো এখানে নানা টাইপের সিড মিক্স দেওয়া আছে, সানসিড থেকে শুরু করে কুসুমদানা, এর সঙ্গে আরো নানা রকম সিড মিক্স আছে। আপনারা মার্কেট থেকে নানা রকমের সিড মিক্স পেয়ে যাবেন। তো বিভিন্ন পাখি ভ্যারি করে সিড মিক্স হয়, বড় পাখির সিড মিক্স আলাদা, তো ছোট পাখির সিড মিক্স আলাদা। তো সিড মিক্স তো নানা রকম যে সিড মিক্স পাওয়া যায়, এর সঙ্গে আবার সিড মিক্স যেটা দিতে পারেন, প্যালেটস দিতে পারেন। আমার কাছে যদি প্যালেটটা অলরেডি শেষ হয়ে গেছে তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো প্যালেটসও বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন পাখির অত তার প্যালেটটা বিভিন্ন রকম সাইজ হয়। তো স্মল কোনো ক্ষেত্রে, ককাটেলের ক্ষেত্রে তো ছোট ছোট প্যালেটস হয়। মার্কেটে জুপিন, এছাড়াও আরো অনেক ডেলি নেচার থেকে শুরু করে নানা রকম কোম্পানির প্যালেটস হয়। তো সেই প্যালেটস পাখিকে দিতে বলে খুবই ভালো হয়। প্যালেটসটা বেশি খাওয়াতে বললে পাখির হেলথ কন্ডিশন আরো ভালো থাকে। তো দুপুরে ফিড মিক্স দিলেন। তো এরপর কি দেওয়া যেতে পারে? ফুড। তো ফুড ছোট কোনো অনেক রকম দেওয়া যায়। তো দুপুরে অবশ্যই ফুড দিতে হয় ফিড মিক্সের সঙ্গে সঙ্গে। তো ফুডসে আপনারা কি কি দেবেন? তো ফুডসে যেটা দেবেন, পেয়ারা দিয়ে অবশ্যই ডাঁসা পেয়ারা দেবেন, নরম পেয়ারা দেবেন না, কারণ পাখিরা নরম পেয়ারা পছন্দ করে। তো এছাড়া দিতে পারেন আপেল দিতে পারেন, পেয়ারা দিতে পারেন, পেঁপে দিতে পারেন, তো বেদানা দিতে পারেন। তো আরো সিজন, প্রত্যেকটা সিজনে নানা রকম ফ্রুটস আছে, তো সেগুলো আপনারা দিতে পারেন। তো যেমন গরমের সময় আঙুর আছে, তরমুজ আছে, তো সেগুলো অবশ্যই দিতে পারেন। আর এছাড়াও আপনারা কি দেবেন? সবজি। পাখিকে গ্রিন সবজি, নানা রকম যে সবজি হয়, শীতকালে বেশি করে নানা রকম সবজি পাওয়া যায়, গাজর, বরবটি, বিনস, এছাড়া বিট, উচ্ছে, ক্যাপসিকাম, এবং নানা রকম সবজি আপনারা দিতে পারেন অল্টার করে করে। তো সব ফুডের সঙ্গে সেটা সকালে আর মর্নিংয়ে দিতে পারেন। তো পাখির ক্ষেত্রে ভেজিটেবলটাও খুব এসেন্সিয়াল। তো এতে এদের নিউট্রিশন ভ্যালুগুলো যেগুলো ঘাটতি থাকে সেগুলো পূরণ হয়ে যায়।
ও এছাড়া মিনারেল যে ডেফিসিয়েন্সি আছে সেগুলো এই ফুড থেকেই এদের শরীরে আসে, মেডিসিনের থেকে বেশি ফুড থেকে শরীরে আনাটা ভালো। তো চলুন এরপর নেক্সট আসছি ব্রিডিং নিয়ে। তো স্মল গরুর যে ব্রিডিং সিজন, স্মল গরু জেনারেলি শীতকালটা একটু এরা অতটা অ্যাক্টিভ থাকে না, তো সেই টাইমটা ব্রিডিংকে স্টপ রাখাটা সবচেয়ে ভালো, কারণ ওই সময়টা ঠিকঠাক ব্রিডিং মুডে ওরা আসে না। স্মল গরুর যে লাইফ সার্কেল বা বড় হতে যে টাইমটা লাগে বেবি থেকে, প্রায় 1 বছর টাইম লেগে যায়। কিন্তু আমি বলবো 1 বছর টাইম হয়ে গেল, আরো 6 মাস আপনারা ওয়েট করবেন, পার্টিকুলার 1.5 বছর হলে তাহলে পাখিকে ব্রিডে বসাবেন। তাহলে কি হবে, পাখিরা ভালো ব্রিড করে। অনেকে কম বয়সে পাখিকে ব্রিডে বসিয়ে দেয়, তখন পাখির বাচ্চাকে ফোটাতে পারে না ঠিক করে, বা বাচ্চাকে খাওয়ায় না, বাচ্চা নষ্ট করে। এছাড়া অনেক সময় এগ বাইন্ড, পাখি প্রপার ম্যাচিউর না হলে এগ বাইন্ডিং হয়, মানে ডিম পাড়তে পারতে ডিম পেটের মধ্যে আটকে যায়, এগ বাইন্ডিং এর বলি আমরা এটাকে। তো সেটাও হতে পারে। তাই জন্য সবসময় চেষ্টা করবেন পাখিকে 1.5 বছর পরে স্মল কলোনিকে ব্রিডিং এ বসানো। তো স্মল কলোনি ব্রিডিং এ বসানোর জন্য যে কেজ সাইজ হয় সেটা দেখলাম আমার যে স্মল কলোনির সেট আপ, এই কেজ সাইজ এগুলো আমার একসঙ্গে থাক অনুযায়ী 3 থাক করে করা আছে পরপর। তো আমি আপনাকে সিঙ্গেল যে সাইজ সেটা বলছি। তো সিঙ্গেল সাইজ যেটা আপনারা 3 ফুট লেন্থ আছে আমার এই খাঁচাটা, 3 ফুট লেন্থ, আর হাইট আছে 2 ফুট, চওড়া আছে 2 ফুট। তো এটা একটা ব্রিডিং কেজ। তো এরা চাইলে আপনি এর থেকে বড় কেজ দিতে পারেন, বড় সবসময় ভালো, কিন্তু ব্রিডিং এর ক্ষেত্রে বেশি বড় ভালো না। যেমন এইদিকে আমি দেখাবো, আমার এদিকে একটা সেট আপ আছে, এটা একটু বড় কেজে রাখা আছে। তো এটা 4 ফুট লেন্থ আছে, 2 ফুট হচ্ছে চওড়া আছে, আর 3 ফুট হাইট আছে, মানে 4 3 2 2। তো এটা বড়, আপনারা চাইলে এরকম বড় দিতে পারেন, কিন্তু আমি বলবো এটা বড় অন্য সময় রাখতে পারেন। তো শঙ্কর যেহেতু খুব বেশি বড় পাখি নয়, তাই জন্য আপনারা এই এভারেজ এই সাইজটা আপনারা দিতে পারেন, মানে 3 2 2 যেটা আমি বলছি, আমার ম্যাক্সিমাম এই কেজেই আছে। তো এটাও দেওয়া যেতে পারে, এটা মোটামুটি বড় সাইজ কেজ স্মল কোনের ক্ষেত্রে। তো এরপর আসছে নেক্সট বক্স। তো এদের যে নেক্সট বক্সটা সাইজ হয় আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই নেক্সট বক্সটা অলরেডি কিছু চিক্স আছে। তো নেক্সট বক্সটার সাইজ হচ্ছে ছোট কোনের ক্ষেত্রে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি, মানে এটা স্কোয়ার একটা শেপের বক্স। তো আপনারা চাইলে কেউ একটু এর থেকে বড় করতে পারেন, কিন্তু 10 ইঞ্চি এদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট। তো এই চিপসগুলোকে দেখাচ্ছি, এই যে দুদিকে গেট করা থাকে, আর সামনের দিকে যাতে পাখির এন্ট্রান্সটা ঢুকতে পারে হোলটা দিয়ে, তো সেখানে একটা কাঠের একটা লাঠি টাইপের করা থাকে, তো এটা দিয়ে পাখিরা ভেতরে ঢোকে। তো এছাড়া ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি যতটা দেখানো যায়। এই চিপসগুলো, তো ভিতরে সব নেস্টিং মেটেরিয়াল দিয়ে আছে, চিপস মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এই যে এইভাবে নেট দিয়ে একটা ওদের জন্য সিঁড়ি বানানো আছে, যেটা ওই হোলটা দিয়ে ওরা নামে। তো ওকে বক্সটার সাইজ 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি। তো এবার আসছে যেটা ব্রিডিং সিজন নিয়ে। তো অনেকেই প্রশ্ন করেন আমাকে, আগের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছে স্মল কোনের ব্রিডিং সিজন নিয়ে বাইরেকে রেস্টে কিভাবে দেওয়া যায়। তো আমি বলি, আমরা যারা কেজের মধ্যে পাখি পুষি পালন করি, তো ন্যাচারাল পাখির ক্ষেত্রে কি হয়, যখন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে এবং ওদের ব্রিডিং যে প্রপার সিজন, সেই সময় ওরা মাত্র ব্রিডিং করে, কারণ সবসময় ওদের বাচ্চা মানুষ করার মতো খাবার পর্যাপ্ত পাওয়া যায় না। তো আমরা বাড়িতে যারা কেজে পাখি পালন করি, তো তাদের ক্ষেত্রে কি হয়, আমরা সারা বছর ফুডটা প্রোভাইড করতে পারি, অ্যাভেলেবেল খাবারটা দিতে পারি, সব রকম খাবারটা সবসময় দিতে পারি। তো বাড়িতে স্মল কোনের ক্ষেত্রে সারা বছরই চাইলে আপনি ব্রিডিং করাতে পারেন, কিন্তু তার মধ্যে একটা জিনিস বলবো, পাখিকে সারা বছর ব্রিডিং করাটা কখনোই উচিত নয়। পাখিকে একটা টাইম রেস্ট দেওয়া প্রয়োজন। তো রেস্ট না দিলে কি হয়, পাখিরা নানা রকম ওখান থেকে শরীরের মধ্যে মিনারেল ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম, ভিটামিন ডেফিসিয়েন্সি হতে থাকে। তো বাকিরা তখন হেলথ কন্ডিশন খারাপ হতে হতে আস্তে আস্তে এক্সপায়ার করে যায়। তো আপনাকে পাখি স্মল কোনোর ম্যাক্সিমাম বেশি ব্রিড ভালো করে গ্রীষ্মকালে। তো এছাড়াও ওরা ব্রিড যে করে আপনার শীতকাল আগের পিরিয়ডটা, মানে অ্যাকচুয়ালি মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এরা ভালো ব্রিড করে। তো উইন্টার সিজনে এরা একটু ব্রিডটা কম করে বা অ্যাক্টিভ কম থাকে, কিন্তু শীতে এরা অতটা অ্যাক্টিভ থাকে না। তো এই 4টে মাসকে আপনারা রেস্টে দিতে পারেন, কিংবা 3 মাসকে রেস্ট দিতে পারেন। তো রেস্টে পাখিকে সুইচ কিভাবে করবেন ব্রিডিং থেকে রেস্টে,
তো স্মল কনুকে প্রোটিন হেলদি খাবার যখন দেবেন তখন দেখবেন ওরা ব্রিডিং এ আসবে। যখন আপনি এই খাবারটাকে ডায়েটটাকে একটু কমিয়ে দেবেন, নর্মাল ডায়েটে রাখবেন, প্রোটিন খাবার কমিয়ে দেবেন বা ভিটামিন যে আমরা মেডিসিন গুলো প্রয়োগ করি সেগুলো যখন কম দেবেন তখন দেখবেন তো এরা হচ্ছে আবার ব্রিডিং মুড থেকে সুইচ করে নর্মাল মুডে চলে আসবে। তো তা চাইলে তা আপনারা তখন নেক্সট বক্স খুলে নিতে পারেন বা নেক্সট বক্স থাকলেও দেখবেন ওরা আর বেড়ে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এছাড়াও ডিটেলসে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আরো বেশি জনের কাছে পৌঁছে যায়। তো তাদের যারা আমরা পাখি পালন করি তারাও সেই সমস্ত তথ্যগুলো জানতে পারবে। যারা নতুন পাখি পালন করছে তাদের ক্ষেত্রে তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। তাদের ক্ষেত্রে এই তথ্যটা আমি মনে করি অনেকটাই কাজে লাগবে। তো তারা এই ভিডিওটা যাতে দেখতে পায় আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটাকে। তো খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।